এই জায়গায় যদি আপনি না আসেন আপনার লালাখালে আসাটাই ব্যর্থ। এটা কিভাবে পান পারিশ্রমিকটা একটু যদি বলতেন। এই যে দেখুন একদম নীল, খুব সুন্দর লাগতেছে। এই দেখুন এটা হচ্ছে তামাবিল হাইওয়ে রোড। এই যে রোডটা দেখছেন আপনারা, এটা হচ্ছে তামাবিল হাইওয়ে রোড। এইদিকে হচ্ছে জাফলং, আর এই দিকেই কিন্তু সিলেট কদমতলী বাস টার্মিনাল বা হুমায়ুন চত্বর থেকে এই দিকেই কিন্তু বাস জাফলংয়ে এই দিকে যায়। আর এইদিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এইখানে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সারিঘাট বাজার। আর এই সারিঘাট বাজারের একদম এই পাশেই কিন্তু একটা ছাউনিঘর আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই ছাউনিঘরের পাশেই কিন্তু এইটা হচ্ছে লালাখাল যাওয়ার জন্য যে নৌকাঘাটটা আছে, এটাই হচ্ছে লালাখাল যাওয়ার সেই নৌকাঘাট। তো আপনারা যখন আসবেন এই জায়গাটাতেই আসতে হবে যদি লালাখাল যেতে চান। লালাখাল যেতে হলে কিন্তু এই নৌকাঘাট থেকেই কিন্তু আপনারা নৌকা দিয়ে যেতে পারবেন। নৌকা ছাড়াও কিন্তু বিকল্প পরিবহনেও আপনারা যেতে পারবেন। গাড়ির রাস্তা আছে বা বিভিন্ন ছোটোখাটো যানবাহন আছে, ওইগুলো দিয়েও আপনারা যেতে পারবেন। যারা সব থেকে বেশি ইন্টারেস্টেড নৌকা দিয়ে ভ্রমণ করা, তারা কিন্তু এই সারিঘাটেই আসতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা রাখা আছে। যারা নৌকা ভ্রমণ করতে সব থেকে বেশি ভালোবাসেন তারাই কিন্তু এই সারিঘাটের এই নৌকাঘাটে আসতে হবে। এখানে আসলে আপনারা লোকাল কোনো নৌকা পাবেন না, এখান থেকে কিন্তু প্রতিটি নৌকা রিজার্ভ যায়। আর লালাখাল 0 পয়েন্ট পর্যন্ত এই নৌকাগুলো গ্রুপ ট্যুর হিসেবে নিয়ে যায় 1600 বা 1650 টাকা। তো আপনারা দরদাম করে কিন্তু এখান থেকে যেতে পারবেন। যারা সিঙ্গেল আসেন 1 জন 2 জন 3 জন, তারা কিন্তু ওই যারা গ্রুপ নিয়ে আসে তাদের সাথে কিন্তু সম্মিলিতভাবে আপনিও যেতে পারবেন। আপনারা যারা সিঙ্গেল আসবেন বা 2-3 জন লোক আসবেন, যদি আপনাদের দেখা যায় রিজার্ভ নৌকা না হয়, তাহলে কি আপনারা লালাখাল যাবেন না? অবশ্যই যাবেন। কিভাবে যাবেন আমি বলি আপনাদেরকে। এই যে আমার হাত বরাবর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল লালাখাল যাওয়ার জন্য যে সারিঘাটের নৌকাঘাট। এই নৌকাঘাট থেকে কিন্তু আমি এখন হাঁটতে হাঁটতে ওই যে একটু সামনের দিকে যাচ্ছি। আমি 1 মিনিট হাঁটার পর চলে আসছি, এটা হচ্ছে সারিঘাট উত্তর পাড়। আর এই সারিঘাট উত্তর পাড়ে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু প্রাচীন আমলের যে রাজার কিছু স্থাপনার মধ্যে কিন্তু এই একটা স্থাপনা, খুব সুন্দর একটা স্থাপনা। আপনারা দেখুন এটার ভিতরে কিন্তু যাওয়া যায় না, এটা অনেক নিচে। আর এই স্থাপনাটা হচ্ছে সারিঘাটে নদী যে আছে, ওই নদীর উপর যে সেতুটা, ওই সেতু দিয়েই দেখছিলেন আমি 1 মিনিট হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসি। আর এই স্থাপনাটা হচ্ছে রাস্তার দুটা পাশেই কিন্তু, এই দেখুন আপনার 2 পাশেই রাস্তা। আর এইখানে কিন্তু একটা রাজার স্থাপনা আছে। তো এই পাশ থেকে কিন্তু আমি হেঁটে হেঁটে কিন্তু এই সামনে এইখানেই চলে যাচ্ছি। এই দেখুন এই জায়গাতেই কিন্তু অটো পাওয়া যায়। আর এখান থেকে কিন্তু আমি অটো দিয়ে আজকে, যেহেতু আমি সোলো ট্রাভেল করতেছি, তো আজকে আমি এখান থেকেই কিন্তু অটোর মাধ্যমে আজকে লালাখাল যাব। আর এখানে লালাখালে সবগুলো গাড়ি পাওয়া যায়। আজকে আমার ভিডিওর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছিলাম আজকে আমি লালাখালে যাব অটো বাইক যেগুলো আছে ওইগুলো দিয়ে। আপনারা দেখছেন হয়তো আমি অনেকক্ষণ এইদিকে হাঁটতে হাঁটতে আসছি। আসার পরে এখানে এসে আমি ঢাকার 2 জন ভাই পেয়ে গেছি। এই যে 2 জন ভাই, ওনাদেরকে এখানে অটোতে এসে পেয়ে গেছি। ওনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ পরিচয় হইল। তো ওনাদেরকে আমি একটু মোটিভেট করলাম আর উনিও আমার সাথে রাজি হয়েছে। হওয়ার পর আমরা এখন আবার এই অটো স্টেশন যেটা, এইটা থেকে আবার চলে যাচ্ছি নৌকাঘাটে। এই ভাই নৌকা খার, ওই দেখো কাস্টমার নিয়ে আসছি, বুঝছো? ভাড়া কত? 1650 কাস্টমার লই আইছি। ও অটোটা কিয়া ভাড়া কমায় রাখবে নি? ভাড়া ফিক্সড ভাড়া তো কি লইলো? এই যে ভাই আপনারা যাবেন? ও নিয়ে নিছেন, তো আপনাদের সাথে আমাদের শেয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, আপনার গাইড আপনার গাইড দিতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই। গাইজ আজকে দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে আশা করি, আর আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি লালাখালের যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, A to Z সব কিছু দেখতে পারবেন। গাইজ অবশেষে আমি নৌকা পেয়েছি। আর এই যে আমাদের নৌকার উপরে দেখছেন আপনারা আমি বসে আছি। আর এই দিকেই হচ্ছে, এটা হচ্ছে সারিঘাট নৌকাঘাট।
আর এই নৌকাঘাট থেকেই কিন্তু আমাদের যাত্রা আজকে এখান থেকেই শুরু করলাম। আমি খুব সুন্দরভাবে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন নৌকার উপরে। আর আমার পাশে যে আজকে সহপাঠীরা আছে ওনারা কিন্তু এই দেখুন ওই আমার পিছনে বসে আছে। আর কি একটা ফিল পাচ্ছি, এটা আসলে বলার মতো নয়। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশের যে এই প্রাকৃতিক আল্লাহর দেওয়া যে সৃষ্টি এত সুন্দর, আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এইদিকে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি চারপাশটা, এইদিকে অনেক প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল ভিউ, যেগুলো আপনারা এই ভিডিও ছাড়া হয়তো নাও দেখতে পারেন। খুব সুন্দর ভিউ। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ লালাখাল ট্যুরের সব কিছু দেখাবো। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই সম্পূর্ণ ট্যুরের 100% আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, যেই আইডিয়াতে আপনাদের সম্পূর্ণ একটা ভরপুর ট্যুর হয়ে উঠবে। মামা, কি অবস্থা, কেমন আছো? গাইস, এত সুন্দর এবং এত ভালো লাগতেছে জায়গাগুলো দেখে, আপনাদেরকে কি বলবো। ভিডিওর মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগতেছে। আমার পিছনের ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। আর এত ন্যাচারালি এত সুন্দর ভিউ কিন্তু সচরাচর পাওয়া যায় না সব সময়। দেখুন কি সুন্দর আমি বসে আছি। মধ্যে কিন্তু অ্যানিমেল দেখতে পাচ্ছি। এইখানে 2টা কুকুর আর 4টা ছাগল এইখানে লড়াই করছে। এই কি হয়েছে তোমাদের? গাইজ, আপনারা এখন দেখছেন এটা হচ্ছে লালাখালের যে নৌকাঘাট আছে, এটাই হচ্ছে লালাখালের সেই নৌকাঘাট। আর এই নৌকাঘাট থেকেই কিন্তু আপনারা 0 পয়েন্টে যেতে পারবেন। যে আমার হাত বরাবর আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লালাখালের নাজিমগো রিসোর্ট। আর এই পাশে যদি আপনারা দেখেন তাহলে এটা দেখতে পারবেন আপনারা, এটাই হচ্ছে লালাখালের বিজিবি ক্যাম্প। ওনারাই কিন্তু সব সময় সীমান্তের নিরাপত্তা দিয়ে থাকেন। দেখুন আমার পিছনেই কিন্তু মাউন্টেনগুলো দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে কেউ যেন এই মাউন্টেনগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। প্রাকৃতিক একটা ভিউ আর কালার দেখেন। আপনারা যেই ভিডিওটা দেখছেন কখনো ভাববেন না যে এটা কোনো কালার ক্রিয়েশন করা। আপনাদেরকে আমি সম্পূর্ণ ন্যাচারাল র ভিডিও দেখাচ্ছি। ও মাই গড, অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিশাল বড় পাহাড়, এই দেখুন কি ভিউটা, অস্থির লেভেলের ভিউ গাইস। এত সুন্দর ভিউ, লালাখাল ছাড়া এই ভিউটা আপনারা কখনো দেখতে পারবেন না। খুব সুন্দর ভিউ, এই দেখুন। আর এই পাশের ভিউটা দেখুন, এইদিকে কিন্তু এই সম্পূর্ণ বড় বড় যে মাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার। আপনারা দেখছেন এই যে প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা ভিউ, আর এটার যে শান্তিটা আপনারা সরাসরি না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। তারপরও আমার ভিডিও যারা দেখছেন অনেকেই বুঝতে পারছেন এই প্রাকৃতিক ন্যাচারাল ভিউটা কত সুন্দর হয়। সামনে যে পাহাড়গুলো খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর পাহাড় গাইস, অস্থির লেভেলের পাহাড় আর খুব সুন্দর ভিউ। ওই সামনের দিকে যদি যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লালাখালের 0 পয়েন্ট। এখানে এসেই কিন্তু প্রতিটা নৌকা এই নদীর তীরে ভিড়ে যায়, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরাও এই নদীর তীরে ভিড়ে যাব। গাইজ, আমরা এখন চলে আসছি, এটা হচ্ছে লালাখাল 0 পয়েন্ট। এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা এখানে দাঁড়িয়ে আছে, আর আমরাও এখন চলে যাচ্ছি এই 0 পয়েন্ট থেকে ভিতরের দিকে। আর দেখবো লালাখালের ভিতরে কি আছে, চা বাগানের ভিতর, চা বাগানের জীবনযাত্রা সব কিছুই দেখবো। আর এখানে আসলে আপনারা ছোট্ট একটা দোকান পেয়ে যাবেন। এই দোকানেই দেখুন, এখানে কলা, তরমুজ, তারপর এইগুলো হচ্ছে লটকন। আর এই পাশে দেখছেন আপনারা এখানে আন্টি এখানে বিক্রি করছে। তো আন্টি, এই তরমুজগুলো কত করে বিক্রি করেন? 10 টাকা করে। আর এই কলাগুলো এত ছোট কেন? এই কলাগুলো এইগুলো কি পিস 10 টাকা? 2টা 10 টাকা, একদম ছোট্ট ছোট্ট কলা। এই কলাগুলোকে এই লালাখালেরই? আচ্ছা আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলাগুলো, এগুলো হচ্ছে পাহাড়ি কলা। তারপর এই যে লটকনগুলো, এগুলোই হচ্ছে পাহাড়ের। আর এইদিকে অনেক দর্শনার্থীরা আসছেন এইখানে, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরাও কিন্তু এখন এই পাশে চলে যাব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ওই যে পাহাড়ের যে পানিগুলো আছে ওইগুলো কিন্তু এখানে এসে একটু একটু করে জমাট হয়। আর এখানে একটা বাঁশ দেওয়া, এই বাঁশের উপর দিয়েই কিন্তু এখানে পানি পড়ে। সবাই আসলে এখানে ফ্রেশ হতে পারে, যেমন মুখ ধুতে পারে, এই পানিগুলো খাবার খেতে পারে, এই পানিগুলো খাওয়া যায় এখান থেকে।
আর এই যে দেখছেন আপনারা এখানে কিন্তু অনেকেই পানি নিয়ে যাচ্ছেন, আপনারা আসলে এখানে মুখ ধুতে পারবেন, তারপর ফ্রেশনেস যতটুকু হওয়া সম্ভব এই পানি দিয়ে করতে পারবেন, এগুলো একদম ফ্রেশ পানি। আর এইদিকে এখন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু উপরে চলে যাব। তো আজকে আমাদের লালাখাল 0 পয়েন্টের হাইকিং এখান থেকেই শুরু করব, আর আমরা চলে যাব ভিতরে। এই পাশে আসলে আপনারা অনেক পর্যটক পেয়ে যাবেন, এই পাশে কিন্তু শুধু পর্যটক আর পর্যটক। তো আমাদের হাইকিং এখান থেকেই স্টার্ট। এই যে বোতলের পানিগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে লালাখালের পানি। এই যে আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম পানি পড়তেছে, এখান থেকেই কিন্তু এই পানিগুলো নেওয়া। তো আমি একটু পানিগুলো খেয়ে নিই। তো ভাই আপনাদের কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আপনার সাথে এসে আরো ভালো লাগছে। হ্যাঁ, লাইফে বাসায় বসে না থেকে এরকম জায়গা ঘোরা উচিত, অবশ্যই ঘোরা উচিত। ঘুরলে আচ্ছা। মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। একদম ফ্রেশ হয়ে যায় না? আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর একটা ভিউ, ন্যাচারাল ভিউ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা, আপনারা যদি সরাসরি আসেন আসলেই আপনার মনটা একদম ভরে যাবে। আর এই যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়ের ভিতরেই কিন্তু চা বাগান। আমরা এখন এইদিকে হাঁটতে হাঁটতে আরও ভিতরে চলে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো। এইদিকে দেখুন এইখানে গ্রামগুলো কীরকম, এই দেখুন লালাখালের গ্রাম, এই গ্রামের ভিউটা দেখুন, খুব সুন্দর একটা ভিউ। আর এই লালাখালের গ্রামের ভিতরেই কিন্তু এই যে একটা দোকান পেয়ে যাবেন, এখানে খুব সুন্দর দোকান একটা আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রয়োজনীয় আপনারা চিপস, তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে হাত পাখা, তারপর টুপি, এইগুলো হচ্ছে ট্যুরিস্ট আইটেম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে লেডিস ব্যাগ, এইদিকে অনেক কিছু আছে। আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে চা পাতা, এই যে চা পাতাটা দেখতে পাচ্ছেন, এটা কি লালাখালের চা পাতা? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালাখালের চা পাতা। এগুলো কিলো কত, 1 কেজি কত? 400 টাকা ফিক্সড। ফিক্সড ফিক্সড এই যে চা পাতাগুলো দেখছেন, এগুলো হচ্ছে ফিক্সড দামের। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো হচ্ছে ইন্ডিয়ান জুস। এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জুস, আর এটা হচ্ছে এই ফেস ওয়াশ সম্ভবত। এই দেখেন এইখানে বিভিন্ন ধরনের আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন। আর এই যে এখানে কাপড় দেখতে পাচ্ছি, এই কাপড়গুলা কিসের ভাই? মণিপুরি কাপড়। এই যে বিভিন্ন ধরনের আপনাদের পছন্দের কাপড়গুলো এখানে পেয়ে যাবেন। তো আমরা এখন আরও ভিতরে যাচ্ছি আর দেখাবো আজকে আপনাদেরকে এই লালাখাল। দেখুন আমরা হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসছি, আর এই জায়গায় আসলেই কিন্তু এখান থেকে চা বাগান আরম্ভ। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিউটা হচ্ছে লালাখালের, আর এখান থেকে চা বাগান আরম্ভ। আর ওই পাশে কিন্তু অনেক চা বাগান আছে। আর এই দিকে দেখুন এখানে দিদি কিন্তু অনেক ফল বিক্রি করতেছে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আনারস, তারপর আম, তারপর এখানে শসা, এখানে পান। এই যে আনারসগুলো দিদি, এগুলো কত বিক্রি করছেন? 130 টাকা এক পিস। 130 টাকা। এগুলো এই লালাখালেরই আনারস নাকি? পাহাড়ের আনারস। আর এই যে আম, এগুলো এগুলো কিনা পড়ে না, এগুলো বাহিরের। আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছি, এটাই কি বাড়ির, আপনার বাড়ির এই লালাখালের পাহাড়ের এই এলাকারই কলা না? তো দিদি আপনি কেমন আছেন? কেমন চলতেছে এইখানে? ভালোই চলতেছে নাকি? এখানে তো সব পর্যটকেরাই এখানে আসেন। এখন আমরা আছি, এটা হচ্ছে লালাখালের গ্রাম। এই দেখুন কত নিচ থেকে কিন্তু এই উপরের দিকে উঠতেছি। আর এই দেখুন এই পাহাড়গুলো কেমন দেখছেন, অনেক সুন্দর, ন্যাচারালি অনেক সুন্দর পাহাড়। আর এই উপরে উঠতেছি, দেখুন কত সুন্দর পরিবেশ। আর এই দেখুন আপনারা লালাখালের যে জীবনযাত্রা দেখছেন, এই যে ওনাদের বাসাগুলো খুব সুন্দর বাসা। এইখানে ওই দেখুন ওনাদের বাড়ি, এটা হচ্ছে মাটির বাড়ি। এই যে, আর এই পাশে আমরা আরও বাড়ি দেখতে পাচ্ছি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এই দিকে চলে যাচ্ছি। এই দেখুন এই বাড়িগুলো খুব সুন্দর, এইরকমই হয়ে থাকে এই এলাকার বাড়িগুলো। আর এইখানে ওনারা অনেক কষ্টে কিন্তু জীবনযাপন করেন এই এলাকার মানুষগুলো। দেখছেন খুব সুন্দর একটা পরিবেশ। এই যে প্রাকৃতিক যে একটা শান্তি, এই শান্তিগুলো একমাত্র এই জায়গাগুলোতে আসলে পাওয়া যায়। আমরা আসতেছি তখনই কিন্তু এই যে আমাদের দাদা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এই দিকে যাওয়ার জন্য, এইদিকে রাস্তা ভালো, এইদিকে ভালো না। তো দাদা কি অবস্থা আপনার, ভালো আছেন? ভালো আছেন না? তো এইখানে আপনাদের কি পানির কষ্ট না? পানির কষ্ট হয় একটু, বর্ষার সিজনে কষ্ট হয় না, তারপরেও কিন্তু এই এলাকা তো একটু পাহাড়ি অঞ্চল, তাই এখানে পানির কষ্ট। আমাদের এলাকাতেও কিন্তু পাহাড়ি কিছু অঞ্চল আছে, ওইগুলোতে পানির অনেক কষ্ট। তো দাদা ভালো থাকেন। হ্যাঁ, কত সুন্দর একটা পাহাড়, খুব সুন্দর পাহাড়। আর এই যে এই পাহাড়ের উপরেই কিন্তু আমরা এখন উঠতেছি। এই দেখুন কত নিচ থেকে কিন্তু উপরে উঠতেছি। এইদিকে কিন্তু
আরও উপরে অনেক পাহাড়, এই পাহাড়ের উপরেই উঠবো। এই ভাইয়া আসতেছেন, আসেন, একটু কেয়ারফুল, হ্যাঁ, যাতে জুতা স্লিপ না করে। আসেন, এই যে দেখুন আমরা এখন কিন্তু ওই উপরেই উঠতেছি। এই যে চা বাগানটা দেখছেন, এই দেখুন, এই যে আমার হাত বরাবর কত নিচে দেখছেন। আর এই পাহাড়গুলো কি সুন্দর, মারাত্মক সুন্দর। এই যে ভিউ, মাশাল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। আর এই পাশে দেখুন এই ভিউটা, হাই লেভেলের একটা মাউন্টেন, এই মাউন্টেনের উপরেই উঠতেছি। আর এইদিকে দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। এই হাত বরাবর যে আপনারা মাউন্টেনগুলো দেখছেন, সম্পূর্ণ মাউন্টেনগুলো হচ্ছে ইন্ডিয়ার। আর এই দেখুন এইদিকে কিন্তু আমরা এখন একদম উপরে উঠে পড়ব। এই যে উঠে পড়তেছি, এই যে দেখছেন কত সুন্দর, ওয়াও, অস্থির অস্থির। দেখুন লালাখাল চা বাগান আর ভিউ, মারাত্মক ভিউ, জোস। এই জায়গাতে আমি প্রথম হাইকিং করতেছি, আর এই জায়গাতে আমার আগে আর কখনো আসা হয়নি। এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এইদিকে দেখুন, এই যে নিচে, এটা হচ্ছে লালাখাল নদী। আমরা যে নদী দিয়ে আসছিলাম, এই নদীটাই কিন্তু এই পাহাড়ের উপরে চলে গেছে, ইন্ডিয়ার পাহাড়। আর এই পাশে দেখুন শুধু চার চা, এইদিকে অনেক চায়ের অভাব নাই। আর এইদিকে দেখুন, ওই যে নিচে, এইদিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানেও কিন্তু কৃষি জমি আছে। আর এই কৃষি জমিতে অনেকে ফসল ফলাচ্ছেন, ওই যে নিচে কাজ করতেছেন। আর এখন আমরা এইদিকেই কিন্তু উপভোগ করব। আপনারা যারা আসেন নাই, দ্রুত চলে আসেন, দ্রুত। যারা ভ্রমণ প্রেমিক, একদম ভ্রমণ পাগলা, তারাই কিন্তু এই জায়গাগুলোতে আসবেন, হাইকিং করবেন, অনেক ভালো লাগবে। ও মাই গড, ও মাই গড, এইদিকে দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই যে দেখুন আমার নিচে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের একদম টপের মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এইদিকে দেখুন নিচের ভিউটা, ওই যে নিচে দেখুন আপনারা রাস্তা আছে, এত উঁচু পাহাড়। আর এই যে একদম সাইডের মধ্যেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই উপর থেকে কিন্তু এই ভিউটা, ও মাই গড, মাইন্ড ব্লোয়িং, জাস্ট ওয়াও ভিউ, ও মাই গড, কি বলবো গাইজ, কি সুন্দর একটা ভিউ, ও মাই গড। এই যে দেখুন একদম কিন্তু পাহাড়ের যে সাইড আছে, এই সাইডের মধ্যেই দাঁড়িয়ে আছি। দেখুন আমি কিন্তু এইদিকে যেতে পারবো না, এইদিকে কিন্তু একদম ডাউন। এই যে দেখুন একদম ডাউন পাহাড় দেখছেন, এত একটা উঁচু পাহাড়। আর এই উঁচু পাহাড়ের উপরেই কিন্তু চা চাষ করা হয়, দেখছেন, অনেক ভালো লাগতেছে। ও মাই গড, মাশাল্লাহ, মাইন্ড ব্লোয়িং। আর এখন আমরা এইদিকে হেঁটে হেঁটে এই সামনের দিকেই যাচ্ছি। দেখুন কত সুন্দর পাহাড়, ও মাই গড। এতক্ষণ আমরা এই পাহাড়টার একদম টপে ছিলাম, আর এখন আমরা নিচে নামতেছি। এই দেখুন এই পাহাড়ের যে নিচে কিভাবে নামতে হয় দেখুন। আর এই পাহাড়টা কতটুকু উঁচু আপনারা দেখলে কিছুটা বুঝতে পারবেন। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ে কিন্তু এখন আমরা নিচে নামতেছি, পাহাড়ের নিচে চলে আসছি। এখন আমরা ওই পাশে হচ্ছে, ওটা হচ্ছে রোড, এদিকে গাড়ি আসা যাওয়া করে এই লালাখালের। এখন ওই পাশে যাব, এখানে দেখুন অনেক পানি। এখন এই পাশ দিয়েই যাচ্ছি, দেখা যাক এখানে কতটুকু পানি হয়। ভাই আগে আমি সামনে যাই, পরে আপনারা আসবেন। হ্যাঁ দেখি ওইখানে কাদা থাকতে পারে, ঠিক আছে, ওইখানে আগে একটু চেক দেই। এই যে হ্যাঁ, সমস্যা নাই, আসেন, প্রয়োজনে আপনার জুতা হাতে নিয়েন, ঠিক আছে। আগে দেখি আমি কাদা কেমন। এই যে ও মাই গড, কাদা আছে এখানে, অনেক কাদা, জুতা ঢুকতেছে, জুতাটা ঢুকে পড়ছে। না, হাতে নেওয়া বড় কথা নয়, এখানে কাদা যদি নরম থাকে তাহলে তো সমস্যা। ও মাই গড, এখানে অনেক কাদা। আমরা যাব কোন দিকে? হ্যাঁ, এ দাদা আমরা কোন দিকে যাব? ওই যে আপনাদের ওই পাশে আসবো। হ্যাঁ, কোন দিকে আসলে ভালো হয়? এইদিকেই? কাদা তো অনেক নরম, আসতে পারবো? আচ্ছা ঠিক আছে, এই যে আমি যাচ্ছি সামনের দিকে। যাক, আল্লাহ ভরসা। এই যে বাঁশ, এই বাঁশে পা দিই, এইখানে আরেকটা বাঁশ। এই যে আমি যেখানে পা দিচ্ছি, হ্যাঁ এখানে পা দিবেন, এখানে বাঁশ রাখছি, এই যে আরেকটা বাঁশ রাখলাম, এটাই হচ্ছে টেকনিক। বাঁশে পা দিয়েন, হ্যাঁ আসেন। এই যে দেখছেন, যাক আলহামদুলিল্লাহ চলে আসছি। এই যে খালটা পাড়ি দিলাম, এটাও একটা বিগ অ্যাডভেঞ্চার আমাদের জন্য। ও মাই গড, আসছেন ভাইয়া, আসেন। এই যে আমার সাথে আরও দুইজন ভাই আছে, ওনারা কিন্তু ঢাকা থেকে আসছে, আর আমার মেহমান। ওনাদের সাথে এখানে আসার পরে আমার দেখা হয়েছে, তো এখন ওনারা হয়েছে আমার মেহমান। ওনাদেরকে সম্পূর্ণ সঠিক একটা গাইড দেওয়া আমার দায়িত্ব। দাদা আপনারা কি বাগানে কাজ করেন? এটা কি ওষুধ দিলেন? আচ্ছা, এটা কি ওষুধ, একটু কথা বলা যাবে? হ্যাঁ, আচ্ছা, এটা দিলে কি হয়? গাছ জ্বলে, আর চা পাতাগুলো সুস্থ থাকে, ভালো থাকে। আচ্ছা, আপনারা চা পাতা উঠাবেন কখন?
চাটা তো আমরা উঠাই, অন্য মহিলাগুলো উঠাবে। কখন এখন উঠানো দেখা যাবে? না, দেখা যাবে না, না? কখন দেখা যাবে? এটা এখন আমাদের এখানে উঠাতে হলে আরেক সপ্তাহ পরে। এক সপ্তাহ পরে। আচ্ছা আচ্ছা, এই যে এখন তুলতেছে, এখান থেকে কতক্ষণ ভিতরে, রাস্তা গেলে যাবেন ভিতরে, মানে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনারা কাজ করেন, এই যে কাজ করে প্রতিদিন কত পান? 187 187 টাকা পান? হায় হায়, তো এটা দিয়ে চলে কিভাবে ভাই? চলে ভাই, কোনো স্রোত আমাদের অভাবের মাঝে। প্রতিদিন 187 টাকা পান? প্রতিদিন। রোজ হিসাবে না ঘন্টা? না, রোজ হিসাবে। রোজ হিসাবে, রোজ 187 টাকা। তো গাইজ আপনারা বলেন, কি বলবো, আপনারাই বলেন। এই যে ওনারা চায়ের কাজ করে, আর আপনারা দামি দামি লাক্সারি সিস্টেমের যে কাপের মধ্যে চাটা খান, ওনারাই কিন্তু সেই বাগানে কাজ করে। আর ওনারা এই বাগানে কাজ করে রোজ 187 টাকা পায়, আর আমরা বিলাসিতা করে এই চাটা খাই। গাইজ দেখুন, এই যে আমি হাঁটতেছি, দেখছেন? এটা হচ্ছে রাস্তা, আর এই যে দেখুন পাহাড়, কত উঁচু পাহাড় দেখছেন? এই পাহাড়ের উপরেই ছিলাম আমরা। এইরকম পাহাড় সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখুন, দেখলে বোঝা যায় যে এই পাহাড়টা যেন মাথার উপরে চলে আসতেছে। দেখুন কি একটা ভিউ, পাহাড়ের ভিউ দেখছেন, অস্থির লেভেলের ভিউ, মারাত্মক লেভেলের ভিউ বলতে পারেন। আর এই পাশে দেখুন, এটাই হচ্ছে বাংলাদেশের লালাখালের যে শেষ সীমান্ত, একদম শেষ সীমান্ত, এগুলো হচ্ছে বাংলাদেশের। আর ওই যে ওই পাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে ইন্ডিয়ার। আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন এই ভিডিওটি, অবশ্যই কমেন্ট করবেন যে আপনি ইন্ডিয়া থেকে দেখছেন। এই যে এটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত, এটা শেষ সীমান্ত ভারতের, আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। দাদা কি অবস্থা, ভালো আছেন? কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি কি এই বাগানে থাকেন? এই যে দাদার সাথে আমার দেখা হয়ে গেল, দাদা এই বাগানেই থাকেন, লালাখাল চা বাগান। দাদা ভালো আছেন আপনি? আচ্ছা, আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া রইল। বাহ, দেখুন কত সুন্দর একটা ভিউ, মারাত্মক লেভেলের ভিউ। এই দেখুন খুব সুন্দর মাঠ, আর এই মাঠে অনেক গরু ঘাস খাচ্ছে, খুব সুন্দর ভিউ। আপনি একটা ন্যাচারাল একটা ভিউ পাবেন, যেটা আপনাকে সুইজারল্যান্ডের ফিল দিবে। এই দেখুন, আপনারা মিনি সুইজারল্যান্ডের ফিল পাবেন এখানে আসলে। গড, দেখুন অনেক কাদা আছে এখানে। ও মাই গড, দাঁড়ান 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 দাঁড়ান, আমি ওই বাসে পা দিই, এই বাসে পা দিবেন, ঠিক আছে? এই যে বাস, এই যে বাসটাতে পা দেন, এই যে বাসটা আছে না, এই বাসটাতে পা দেন। আসেন, এইখানে একটু কাদা আছে। ও ও মাই গড, ও মাই গড, দাঁড়ান দাঁড়ান, এই যে পা একদম ঢুকে গেছে। আপনাদের কি, আসেন, এই যে দাদারা আসতেছে। ও মাই গড, এদিকে আসতেছি, অনেক কষ্ট। একটা আমার নাকি আপনাদের? আচ্ছা, আমার সমস্যা নাই। এই যে ও মাই গড, এই যে সামনের দিদিরা কিন্তু চাউ তুলতেছে, আর আমরা এদিকে চলে আসছি। ও মাই গড, হ্যাঁ সেই একটা ভিউ। আসেন, এই যে লাভ দেন, আপনিও লাভ দেন। ও চলে আসছি অবশেষে। এই যে আমাদের প্রাণপ্রিয় দিদিরা এবং ভাইয়েরা এখানে চা তুলতেছে। আহ কি সুন্দর, কি শান্তি। এই যে দেখুন দাদা এখানে কিন্তু চা তুলতেছে। দাদা কেমন আছেন? আপনাদের সাথে শুধু দেখা করার জন্য দেখছেন এই দিকে অনেক বড় একটা জমি, কাদাওয়ালা জমি, এটা পার্ক হয়ে কিন্তু এই দিকে আসছি। তো আপনার কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন না? এই যে আপনার চা তুলতেছেন, আপনাদের কাছে কেমন লাগে? ভালোই লাগে না? আচ্ছা আচ্ছা, এই যে এদিকে দাদা চা তুলতেছে, আর এই দিকে দেখুন আমার দিদি, এই দিদিও কিন্তু এখানে চা তুলতেছে। এই দেখুন দিদি কীরকম চা তুলে। দিদি কি অবস্থা, ভালো আছেন? দিদি ভালো আছেন? বাগানের মানুষ আর কি ভালো থাকবে? কেন দিদি? পরিশ্রমের মানুষ কি ভালো থাকে? পরিশ্রম করা তো ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো দিদি। আচ্ছা দিদি, আপনারা এই যে চা তুলেন না, এটা কিভাবে পান পারিশ্রমিকটা একটু যদি বলতেন? প্রতিদিন কত টাকা পান দিদি? আমরা হ্যাঁ কত টাকা পাই আর এরা কেস কই দেরি? বলেন দিদি, আপনি বলেন, প্রতিদিন কত টাকা পান? 170 টাকা। 170? এটা কি রোজ না ঘন্টা দিদি? রোজ 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি করলে
170 টাকার মালিক। 170 টাকা পান না? হায় হায় গাইজ দেখছেন, আমি কিন্তু কোনো কর্মকে ছোটো করছি না আর কোনো কর্মকে ইগনোরও করছি না, এটা শুধু বলতেছি। দেখুন এই যে দিদিরা এত কষ্ট করে এই রোদের মধ্যে চা তুলতেছে, এইদিকে দাদারাও কিন্তু চা তুলতেছে, দেখছেন আপনারা। আর এই যে দেখুন এত রোদ আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু ওনারা চা তুলে, আর 8 ঘন্টা এই চা উঠায় মাত্র 170 টাকা পান ওনারা। শান্তি, খুব শান্তি। পাহাড়ের পানি, আর এই পাহাড়ের পানি দিয়ে মুখ দিয়ে নিলাম। ও এই যে দেখুন পাহাড় থেকে পানি আসতেছে, আর এই পানিটা আমাদের বোতলে নিয়ে নিলাম, দেখছেন এই যে 1 বোতল পানি। এই পানিটাই কিন্তু আমি এখন খাবো, এটা হচ্ছে মেইন অ্যাডভেঞ্চার। এই যে দেখলেন খুব স্বাদ এই পানিটা। বাই আগে একটু প্রাণটা খুলে হেসে নেই। এই যে দেখুন কি সুন্দর একটা দৃশ্য, দেখছেন পাহাড়ের পানি আসতেছে, দেখুন একদম ওয়াটারফলের মতো দেখতে, দেখছেন খুব সুন্দর। আর এইখানে এসেই কিন্তু এই পানিগুলো জমা হচ্ছে, দেখছেন কত সুন্দর, খুব ভালো লাগতেছে। ও মাই গড, আজকের অ্যাডভেঞ্চারটা ফুল সাকসেস, 100% সাকসেস। আমি অনেক সন্তুষ্ট। এই যে রাস্তা আপনারা দেখছেন, এইদিকে কিন্তু অনেক দূর আমরা গেছিলাম, এখন কিন্তু এইদিকে আসছি, আসার পর আমরা রাস্তা মোটামুটি হারাই ফেলছি। আর এই যে এই বাইকে পেয়ে গেলাম এখানে, আর এই বাইকে পাওয়ার পর এই ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়েছি, ভাই আমাদেরকে সহজ এবং শর্টকাট রাস্তা দেখিয়ে দিয়েছেন। এইদিকে এখন আমরা যাব। ভাইয়ের নাম কি? আচ্ছা, কি অবস্থা আপনার, ভালো আছেন? আচ্ছা, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকেই কিন্তু এখন আমরা সহজ এবং শর্টকাট ওয়েতে চলে যাচ্ছি। আমাদের একদম নৌকা যে রেখেছিলাম, যে নৌকা ঘাটটা আছে, এই নৌকা ঘাটে। এই দেখুন এইদিকে শুধু চা আর চা, এই চা বাগানের ভিতর দিয়েই যাচ্ছি। খুব সুন্দর একটা ভিউর কথা কি বলবো, বলতে বলতে কিন্তু শেষ হবে না। কিন্তু এই যে মুহূর্তটা, যারা এই জায়গায় আসবে তারাই কিন্তু এই মুহূর্তগুলো পুরোপুরি ভরপুর একটা ফিল পাবে। এই যে আস্তে আস্তে আমরা এখন নীল পানিতে চলে আসছি, খুব সুন্দর লাগতেছে। আর এই যে এই পাশে কিন্তু দেখুন নদীর এই পাশটা দেখুন, খুব সুন্দর একটা ভিউ। সাইডে কিন্তু বালু দেখা যাচ্ছে, এই যে নদীর সাইডে। আর এই যে দেখুন আমি এখন আছি, এটা হচ্ছে নীল পানি, এই যে দেখুন একদম নীল, খুব সুন্দর লাগতেছে। এই দেখুন সেই লেভেলের সুন্দর পানি, খুব ভালো পানি। আর এখন আমরা চলে যাচ্ছি এই যে তীরটা দেখছেন, এই তীরে। গাইজ দেখুন আপনারা, এই যে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ভারতের ভাই ব্রাদার যারা আছেন তারা দেখছেন, যদি আপনারা আমার ভিডিওটি দেখেন তাহলে দেখেন এইটাই হচ্ছে আপনাদের ভারত। আর এই যে আমরা হচ্ছি বাংলাদেশি, আর এইটাই হচ্ছে ভারতের সীমান্ত। এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা ভারতের 0 পয়েন্ট এবং বাংলাদেশের 0 পয়েন্ট হচ্ছে এই যে পাহাড়টা আপনারা দেখছেন এটা। আর এইখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে ভারতের সীমান্তে। এখন আমি গোসল করব, দেখছেন আমরা সবাই একসাথে এখানে গোসল করব, গোসল করার জন্য প্রস্তুত হচ্ছি। Oh my god, this is Lalakal river water, very fresh and clean. Oh my god, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, পানিটা অনেক ঠান্ডা আর অনেক সুন্দর। ওয়াও, নাইস।